5ই আগস্টে সরকারের পথ পরিবর্তন হওয়ার পর যখন আমরা এদেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তার বিরাট কার্যকর করেছিলাম, এদেশের তাওহীদি জনতা, স্পেসিফিকভাবে বলতে গেলে কওমি জনতা যখন এদেশের হিন্দুদের মন্দির, এদের জানমালের নিরাপত্তার বিধান কার্যকর করেছিলাম, অত্যন্ত দুঃখ পর্যায়ের সাথে বলতে হয় মাত্র 3.5 মাসের ব্যবধানে সেই হিন্দু সনাতনী ইসকন সন্ত্রাসীরা জঙ্গি গোষ্ঠীগুলো আজকে আমাদের একজন ভাইকে শাহাদত বরণ করার মাধ্যমে, শহীদ করার মাধ্যমে গাজাপুর হিন্দের পদক্ষেপ শুরু হয়েছে। وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. অপরকার মোনাবাড়ি গণমা পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের ভাই শহীদ সাইদুল ইসলাম আলিফের হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর এবং রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আজকের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, সংগ্রামী তাওহীদি জনতা। প্রকৃত বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, সময় নেই। আমি দুটো কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে 5ই আগস্টে সরকারের পথ পরিবর্তন হওয়ার পর যখন আমরা এদেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তার বিরাট কার্যকর করেছিলাম, এদেশের তাওহীদি জনতা, স্পেসিফিকভাবে বলতে গেলে কওমি জনতা যখন এদেশের হিন্দুদের মন্দির, এদের জানমালের নিরাপত্তার বিধান কার্যকর করেছিলাম, অত্যন্ত দুঃখ পর্যায়ের সাথে বলতে হয় মাত্র 3.5 মাসের ব্যবধানে সেই হিন্দু সনাতনী ইসকন সন্ত্রাসীরা জঙ্গি গোষ্ঠীগুলো আজকে আমাদের একজন ভাইকে শাহাদত বরণ করার মাধ্যমে, শহীদ করার মাধ্যমে গাজাপুর হিন্দের পদক্ষেপ শুরু হয়ে গেছে। আজকে দুনিয়া রঙিন সত্য ছাড়া গাজাপুর হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা পরিষ্কার ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই, আমরা গায়ে করে ঝগড়া করবো না। যদি তোমরা আমাদের উপর ঝগড়া যুদ্ধ চাপিয়ে দাও, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে শেষ রক্ষা করবো। মনে রাখবেন, 5ই আগস্টে মুগ্ধ এবং সাইদ ভাই রক্তের বিনিময়ে যেমন স্বৈরাচার পানি বাধ্য চালাতে বাধ্য হয়েছে, আমরা জানিয়ে দিতে চাই আলিফের শাহাদতের মাধ্যমে এদেশে ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হবেই হবে। বিগত মাত্র 15 দিন পূর্বে আমাদের বাংলাদেশের প্রাণ, দেশের স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত প্রহরী সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর উপর যখন এরা এসিড এবং ভাঙ্গা পদ্ধতি আক্রমণ করেছে, আমরা দেখতে চাই, রাষ্ট্রের কাছে জানতে চাই, প্রশাসনের কাছে জানতে চাই আপনারা এদের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করেছেন। আমরা বলতে চাই সেনাবাহিনী, পুলিশ প্রশাসন যদি ভাবতে হয় তাহলে এদেশের তাওহীদি জনতা এদেরকে মোকাবেলা করার জন্য আমার সাথে 1 নম্বর